দেখো, এই বাজারে যেতে তো দেরি হয়ে গেল। বাজারে এই একটু ডিম পেয়েছি, বুঝলে? একটু এই ডিমটা নিয়েই আজকে একটু চালিয়ে নাও, একটু ম্যানেজ করে নাও। তা এইটুকুনি ডিম এনেছো, এই ডিম দিয়ে কি করব? আর কি করবো বলো, একটু ওই করো, সবার যাতে হয়ে যায়। আজকের দিনটা একটু ম্যানেজ করে নাও। এই ডিম দিয়ে সবার কি করে কি করব? তুমি পারবে পারবে, তুমি সবাই সব কিছুই ম্যানেজ করতে পারো। তো চলো দেখা যাক এই ডিম দিয়ে কি করা যায় যাতে সবারই হয়ে যায়। তো এই তো বন্ধুরা, একদম সমস্ত কিছু কেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, এটার তরকারির জন্য টমেটো, আর এই যে এখানে একটু কারি পাতা কেটে নিয়েছি, আছে রসুন কুচি, পেঁয়াজটা একদম মিহি করে কুচি করে নিয়েছি, আছে লঙ্কা কুচি। তো এইগুলো কেটে নিয়েছি। আর এই যে এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আদা রসুন বাটা, আর মাছের ডিম। তো প্রথমে এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর একটু কারি পাতা, এই সবগুলো একদম মিহি করে কুচিয়ে রেখেছি। তো কারি পাতাটা কিন্তু একটু শুকিয়ে গেছিলো, আমার ঘরে যেহেতু ছিল তাই একটু কালারটা অন্যরকম লাগছে। আর এই যে একদম মিহি করে সবগুলো কেটে রেখেছিলাম, সব একসঙ্গে দিয়ে দিলাম। আর এখানে আছে একটু চালের গুঁড়ো, তো মোটামুটি ওই 50 গ্রামের মতন চালের গুঁড়ো। আর ডিমটা হবে হয়তো 150 গ্রামের মতন। এখন দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু হলুদ, আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। তো এখন এটা সবগুলো একসঙ্গে সুন্দর করে এইভাবে চটকে মেখে নেব। ডিম, মাছের ডিম আর এইগুলো সব একসঙ্গে ভালো করে এইভাবে মেখে নেব। তো এই তো ডিমটা বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি একসঙ্গে। তো এদিকে বড়া ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। বড়াটা কিন্তু আমি সাদা তেলেই ভাজবো, আর তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও ভাজতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন এই যে এইভাবে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে বড়াগুলো এখন ভেজে নেব। তো এই তো বড়াগুলো একদম ছোট ছোট করে দিয়ে দিয়েছি। এখন এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অপর পিঠটা এই যে এইভাবে আলতো করে উল্টিয়ে দেব। তো এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখবে। জোরে দিলে কি হবে, উপরের দিকটা লাল লাল হয়ে যাবে আর ভিতরের দিকটা কিন্তু কাঁচা থাকবে। তাই গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে দিয়ে রাখবে। এইভাবে সবগুলো উল্টে উল্টে ভালো করে আবারও অপর পিঠটা ভেজে নেব। তো এই তো বন্ধুরা, বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে। আর এই রকম বড়া তোমরা এমনিও খেতে পারো, আবার তরকারিও করে নিতে পারো। তো আমি যেহেতু আজকে তরকারি করব তাই এইভাবেই ভেজে নিচ্ছি। আর এমনি যদি বড়াটা খাও তাহলে কিন্তু আরেকটু লাল লাল করে তোমরা ভেজে নেবে। তো কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম, যেহেতু অল্প তেল আছে। তো এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। তো এখন এর মধ্যে এই যে লম্বা লম্বা করে কেটে রেখেছি আলু, তোমাদের যেমন শেপ তেমনই কেটে নিতে পারো। তো এই আলুটা এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো। তো এই আলুটা এখন একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুটা একটু ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাও এই আলুর সঙ্গে একটু ভেজে নেব। তো এই তো পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন আদা রসুনের বাটা। তো এটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। রসুনটা দিয়ে দিয়েছি, এখন কিন্তু এর মধ্যে এই যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেব। তো এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। তো এই তো টমেটোটা দিয়েও বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু এর মধ্যে মশলা দেওয়ার পালা। তো এখানে আছে লবণ, হলুদ, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো এখন এগুলো সব দিয়ে দিলাম। আর এইগুলো দেওয়ার পরে এইবারে একটু মিডিয়াম গ্যাসটা রেখে ভালো করে মশলাগুলো সব একসঙ্গে কষিয়ে দেব। তো সুন্দর করে সব কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে এসছে। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো জল। আর আমি কিন্তু জলটা একদম গরম করে নিয়েছি, তো এখানে গরম জলটাই ব্যবহার করব। এবার তোমরা যে যেমন ঝোল পছন্দ করো সেই অনুযায়ী জলটা দিও। তো এই যে তরকারিটা একদম ফুটে গেছে, এই পর্যায়ে কিন্তু এই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম এখন সবগুলো দিয়ে দেব। আর একটু ওই জন্য বললাম জলটা কিন্তু একটু বেশি রাখবে, কারণ বড়াতে কিন্তু অটোমেটিক এই যে ঝোলটা টেনে নেবে, তাই একটু বড়াতে
জল টানার জন্য এই ঝোলটা একটু বেশি করে দেবে। এখন এটা মিনিট 5 একটু ফুটিয়ে নেব। তো এই যে রান্না কিন্তু একদম সম্পূর্ণ রেডি। আর লাস্টে একটু হালকা করে গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিন্তু একটু ধনিয়া পাতা। তো তোমাদের থাকলে দেবে, না থাকলে না দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো ব্যাস, রান্না একদম শেষ। এখন গ্যাসটা কিন্তু বন্ধ করে দিচ্ছি। ঠিক গো, চলে আসো। হ্যাঁ দেখো, একদম তুমি যেমন বলেছিলে যে এইটুকুই ডিম পেয়েছি, এইটুকু দিয়েই পুরো যেন সবার হয়ে যায়, ঠিক তেমনভাবেই রান্নাটা করেছি। দেখো, দেখে তো খুব ভালোই লাগছে। ভালো লাগছে? আশা করি খেতেও ভালো লাগবে। দাঁড়াও তোমাকে দিই। দাও। এই যে খেয়ে বলো কেমন হয়েছে, পেরেছি কিনা। একটু জলদি। বেশ বেশ। বাহ, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ বড়াটা খেয়ে দেখো। হ্যাঁ, বড়াটাও খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। তো বন্ধুরা, তো আজকে কর্তামশাই বাজারে বেলাতে গিয়েছিল বলে তেমন কিছু পাইনি, তাই একটু ডিম পেয়েছে। তো সেই ডিম দিয়ে এমনভাবে রান্না যদি করি তো বাড়ির সবাই মিলে খেতে পারবো, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখছিলে, তো এখন বলো তো তরকারিটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলো না। তো চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এইরকম রেসিপি একবার বাড়িতে ট্রাই করো। তো আজকে আসি, টাটা।